চুমকি বেগম সুন্দর একটি গলার হার পরে গোসল করার জন্য হেঁটে আসছে। হাঁটতে হাঁটতে পুকুর ঘাটে চলে আসে। ঠিক তখনই সাথী পুকুর পাড়ে আসে। চুমকির গলার হার দেখতে পেয়ে চোখ কপাল উঠে যায়। তারপর সাথী চুমকিকে বলল, ভাবি, আপনার গলার হারটা তো মেলা সুন্দর, কই থেকে কিনছেন? তখন চুমকি বলল, আমার স্বামী আমাকে কিনে দিয়েছে কাল। তখন সাথী চুমকিকে বলল, আমার স্বামী ভালো বেতনে চাকরি করে, আমিও আজ কিনে আনতে বলবো। এই বলে সাথী চলে আসে আর চুমকি গোসল করার জন্য পুকুরে চলে যায়। আর এদিকে সুজন ঘরে বসে অফিসে যাবার আগে একটু কাজ করছে। ঠিক তখন সাথী রুমে চলে আসে আর সুজনকে বলতে থাকে, তুমি আজ অফিস থেকে আসার সময় আমার জন্য একটা গলার হার নিয়ে আসবা। আর তখন সাথীর কথা শুনে সুজন রেগে গিয়ে বলল, তুমি জানো না আমার বেতন কত? আমি কত টাকা বেতন পাই? তখন সাথী সুজনকে বলল, তুমি কত টাকা বেতন পাও তা আমি শুনতে চাইনি, আমি চেয়েছি একটা গলার হার, আমার গলার হার লাগবেই। এই যে হাসান ভাই ভাবিকে সুন্দর একটা গলার হার কিনে দিয়েছে, এটা দেখে আমার ভালো লেগেছে। তখন সুজন বলে, আমি তো আর হাসান নই, আমি তোমায় কোনো গয়না এনে দিতে পারবো না। এই কথা শোনার পর সাথী রেগে গিয়ে বলে, আমায় যদি গয়না না এনে দাও তাহলে আমি আমার বাবার বাড়ি চলে যাব। এই কথা শোনার পর সুজন রেগে গিয়ে সাথীকে মারতে চায়। তারপর সুজন অফিসে যাবার জন্য রওনা দেয়। সুজন রাস্তা দিয়ে হাঁটছে আর ভাবছে, ভেবেছিলাম বিয়ে করে বউকে নিয়ে সুন্দরভাবে সংসার করব, কিন্তু না, বউর জন্য চাহিদা শেষই হচ্ছে না। আজ এত দামি গয়না কিভাবে কিনে আনবো? এইভাবে সুজন রাস্তা দিয়ে হেঁটে আসছে। রাস্তায় এক পাগলি গাছের নিচে বসে আছে। পাগলি সুজনের পায়ে জড়িয়ে ধরে আর বলতে থাকে, কিছু খাবার খামো, কিছু টাকা দেন। কিন্তু সুজন বউর সাথে ঝগড়া করায় সুজনের মেজাজটা গরম ছিল। সুজন পাগলিকে খাবার না দিয়ে পাগলিকে লাথি মেরে সুজন সেখান থেকে চলে যায়। আর পাগলি সেখানে বসে কান্না করতে থাকে। আর এদিকে সুজন যখন অফিস শেষ করে বাড়ি ফিরছিল আর সুজন ভাবছিল, আমি তোর জন্য গয়না নিতে পারিনি, খালি হাতে বাড়িতে গেলে ও তো আমার সাথে ঝগড়া করবে। এইভাবে সুজন ব্রিজের উপর বসে পড়ল। আমাদের সমাজে এমনও হাজারো বউ আছে যারা স্বামীর ঘরে চিন্তা না করে নিজের স্বার্থ নিয়ে পড়ে থাকে। আসুন আমরা এইসব থেকে বেরিয়ে আসি আর সুখের সংসার করি। তারপর সুজন আর না ভেবে বাড়ির দিকে রওনা হয়। কিন্তু সুজন এতটাই দুর্বল ছিল যে বাড়ি যাবার মতো শক্তি সুজনের গায়ে ছিল না। সুজন রাস্তা দিয়ে অসুস্থ হয়ে পড়ল। সুজন রাস্তায় পড়ে কাতরাচ্ছিল। আর ঠিক তখনই রাস্তা দিয়ে একটা লোক আসছিল। সুজন ভেবেছিল তার কাছে একটু সাহায্য নেবে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, লোককে সাহায্য না করে সে ফেসবুক লাইভে চলে গেল। সুজন এত করে পানি যাওয়ার পরেও লোকটি তাকে সাহায্য না করে লাইভ কেটে সেখান থেকে চলে যায়। সেদিনে সে পাগলিটি একটু দূরেই ঘুমিয়েছিল। সুজনের কান্নাকাটি শুনে পাগলির ঘুম ভেঙে যায়। তখন পাগলি সুজনের কাছে এসে হাসতে শুরু করল। সুজন পাগলির কাছে পানি চাইতে শুরু করল, কিন্তু পাগল দৌড়ে চলে গেল। সুজন ভেবেছিল কেউ তাকে সাহায্য করবে না, কিন্তু পাগল হলেও সে মানুষ। সুজনের কষ্ট দেখে পাগলিটি সহ্য করতে পারেনি। পাগলি পানি এনে সুজনকে খাইয়ে দিল। পানি খেয়ে সুস্থ হয়ে সুজন কান্নাকাটি করতে লাগল আর ভাবতে লাগল, একটা পাগল আমাকে শিক্ষা দিয়ে গেল। আসুন আমরা মানবতার দিকে ফিরে আসি, মানুষ হয়ে মানুষকে ভালোবাসে।